মাস মাঠের বাইরে, এরপর আইপিএলে ফিরেই একের পর এক দুর্দান্ত ইনিংস, তবুও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা। কিন্তু সব ছাপিয়ে নিজস্ব মেজাজেই এগিয়ে চলেছেন একজন, তিনি আর কেউ নন বিরাট কোহলি। আইপিএলের চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ইতিমধ্যে নিজের দলকে প্লে অফেও তুলেছেন। প্লে অফ নিশ্চিতের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা একটি রেকর্ডও গড়েছেন। ঘরের মাঠ চিন্নাস্বামীতে 3000 রানের মাইলফলক পূর্ণ করেছেন এই ব্যাটার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচটি ছিল বেঙ্গালুরুর জন্য বাঁচা মরার লড়াই। শুধু জিতলেই হতো না, ব্যবধান রাখতে হতো ন্যূনতম 17 রানের। সেই সমীকরণ তো মিলিয়েছেই, আরও বড় ব্যবধানেই জিতে বেঙ্গালুরু চেন্নাইকে কাঁদিয়ে প্লে অফে পা রেখেছে। আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমে 29 বলে 47 রানের ইনিংস খেলেছেন কোহলি। হাফ সেঞ্চুরি হাতছাড়া হলেও প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ করেন। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের কোনো একক ভেন্যুতে 3000 রান পূর্ণ করার নজির গড়লেন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে কোহলি খেলেছেন 89টি ম্যাচ। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে তার রান দাঁড়ালো 3005-এ। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে 80 ম্যাচে 2295 রান করেছেন রোহিত। এই তালিকায় তৃতীয় অবস্থান এবি ডিভিলিয়ার্সের। বেঙ্গালুরুতে 61 ম্যাচে এবি ডিভিলিয়ার্স করেন 1960 রান। হায়দ্রাবাদে 32 ম্যাচে 1623 রান করে ডেভিড ওয়ার্নার রয়েছেন চতুর্থ অবস্থানে। বেঙ্গালুরুতে 45 ম্যাচে 1561 রান করে পঞ্চম অবস্থানে ক্রিস গেইল। কোহলি যেভাবে চলতি আসরে দুর্দান্ত ব্যাট করে চলেছেন, তার এই নজির গড়া ছিল সময়েরই ব্যাপার মাত্র। চেন্নাইয়ের পেসার তুষার দেশপান্ডেকে 98 মিটার লম্বা ছক্কায় কেমন ফর্মে আছেন তিনি, সেটাই যেন বুঝিয়ে দিলেন, যা টি-20 বিশ্বকাপের আগে ভারতের জন্য বেশ স্বস্তির বিষয়। কোহলি নিজেও যে বিশ্বকাপের জন্য মুখিয়ে আছেন সেটাই জানালেন ম্যাচ শেষে। তিনি বলেন, বলতে পারি আগের মতোই ক্ষুধার্ত আমি। ভালো করার ক্ষুধা না থাকলে আপনারা আমাকে টুর্নামেন্টে দেখতে পাবেন না। আমার যদি এই মানসিকতা না থাকে তাহলে খেলতে পারবো না। একবার দলীয় আবহ তৈরি হয়ে গেলে এটা দারুণ একটা যাত্রা। গত ওয়ানডে বিশ্বকাপেও আমাদের সময়টা দারুণ কেটেছিল। আমরা সত্যিই বিশ্বকাপ উপভোগ করেছি। এমন ফর্ম বিশ্বকাপেও টেনে নিয়ে যাওয়ার ইঙ্গিত সাবেক ভারতীয় অধিনায়কের কণ্ঠে। দুর্ভাগ্যজনকভাবে আমরা শিরোপা জিততে পারিনি, কিন্তু দল হিসেবে আমরা দারুণ একটি সময় কাটিয়েছি। আমাদের খেলা মানুষের পছন্দ হয়েছিল। আমি নিশ্চিত এবারও খুব ভালো একটি টুর্নামেন্ট কাটবে আমাদের। এবারের আইপিএলে 14টি ম্যাচ খেলে কোহলির রান দাঁড়ালো 708। কমলা টুপির দৌড়ে তিনি রয়েছেন সবার উপরে। একটি সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। 64.36 গড় এবং 155.60 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এছাড়া টি-20 বিশ্বকাপেও এখন পর্যন্ত কোহলির পারফরম্যান্স দুর্দান্ত। 27 ম্যাচে তার রান 1141, ব্যাটিং গড় 81.50, স্ট্রাইক রেট 131.30, 50 করেছেন 14টি।